This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একে রাফালে রক্ষে নেই, এবার তার দোসর হচ্ছে দেশি অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতেই নির্মিত এই নয়া অস্ত্র মিসাইল ভারতীয় সেনার তুরুপের দাস। কেন? সেটাই দেখব আজকের প্রতিবেদনে। এখন এই কথা সকলেরই জানা যে আইএনএস বিক্রান্তের জন্য ফ্রান্সের সঙ্গে সম্প্রতি 26টি রাফালে মেরিন জেট 63,000 কোটি টাকায় কিনছে মোদী সরকার। ওই রাফালে মেরিনের সঙ্গেই কোনো আমেরিকান বা ইউরোপিয়ান অস্ত্র নয়, জুড়বে ভারতের অস্ত্র এমকে সিরিজের অত্যাধুনিক মিসাইল। 2028-এর মধ্যে রাফালে মেরিন এসে গেলে ভারতীয় নৌসেনার আইএনএস বিক্রান্ত থেকে অস্ত্র মিসাইল শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বে। প্রশ্ন উঠতেই পারে, যেখানে রাফালে মেরিনের মতো জেট সাধারণত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নির্মিত MICA বা এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে, সেখানে ভারত কেন অস্ত্রের উপর ভরসা রাখলো? এখানেই লুকিয়ে আসল রহস্য। এই প্রশ্নের উত্তর পেতে অস্ত্র সিরিজের একটি মিসাইলের ক্ষমতার দিকে নজর রাখতে হবে। ভারতের প্রথম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হলো অস্ত্র MK1। ইংরেজিতে লেখা হলেও নাম রাখা হয়েছে সংস্কৃত অস্ত্র থেকে। ডিআরডিওর অধীনস্থ হায়দ্রাবাদ কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এটি তৈরি করে। এই মিসাইল তৈরি করা হয়েছে আকাশপথে যুদ্ধের জন্য, মানে এই মিসাইল এরিয়াল ওয়ারফেয়ারে দক্ষ। শব্দের চেয়ে প্রায় 1.5 গুণ জোরে ছোটে, গতিবেগ ঘন্টায় 1800 কিলোমিটার। 110 থেকে 120 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম MK1 একবার লঞ্চ করে দেওয়ার পরেও এর গতিপথ মাঝপথে পাল্টানো যায়। অস্ত্র MK2 140 থেকে 160 কিলোমিটার রেঞ্জের, আর অস্ত্র সিরিজের সবচেয়ে আধুনিক মিসাইল হবে MK3, যার টার্গেট রেঞ্জ 300 থেকে 350 কিলোমিটার। অর্জুনের তুলে ব্রহ্মার দেওয়া সবচেয়ে শক্তিশালী তীর গান্ডিবের নামে এই মিসাইলের নামও গান্ডিব। দ্রুতই 350 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক সুপার BVRAAM হিসেবে বায়ুসেনা হাতে পাবে গান্ডিব। শব্দের চেয়ে 4.5 গুণ জোরে ছোটে এই নেক্সট জেন মিসাইল। রেডার গাইডেড বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে অস্ত্র MK সিরিজের মিসাইলগুলি বিশ্বের সবচেয়ে আধুনিক ও যোগ্যতা সম্পন্ন। যুদ্ধের সময় বিদেশি রাষ্ট্রের উপর নির্ভরশীল না হয়ে থাকে 7 থেকে 8 কোটি টাকা দামের এই মিসাইল তাই হতে পারে ভারতের তুরুপের দাস। ভারতেই তৈরি হয় বলে যুদ্ধের মতো আপৎকালীন পরিস্থিতিতে মিসাইল কেনার জন্য বিদেশি রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই একই মিসাইল ফ্রান্স বা আমেরিকার কাছ থেকে কিনতে হলে একটি দাম পড়ত 25 কোটি টাকার কাছাকাছি। এই প্রতিদ্বন্দ্বী চীনা PL-15 মিসাইল, যেগুলি J-20 বা J-10 এর সঙ্গে ইন্টিগ্রেট করা হয়েছে, সেগুলি সর্বোচ্চ 145 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। পাকিস্তানের কাছে অস্ত্র MK1 এরই কোনো জবাব নেই। আমেরিকার কাছ থেকে কেনা তাদের M120C5 মিসাইল মাত্র 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, সেখানে গান্ডিব উঠতে পারে 300 কিলোমিটারেরও বেশি।